কথিত নথিহীন মানুষদের সীমান্তে পুশিনের বিষয়ে হঠাৎ করেই নীরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এড়িয়ে দায় চাপিয়ে দিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। বলছেন তিনি এই নিয়ে কোনো কথাই বলবেন না, অথচ মুখ্যমন্ত্রী হওয়ার আগে তার রাজনীতিই ছিল কথিত বাংলাদেশি ইস্যু। কিন্তু হঠাৎ করেই তার এই চুপসে যাওয়া ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই কথিত নথিবিহীন নাগরিকদের বাংলাদেশে পুশিন করা নিয়ে কঠোরপন্থার পথেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন কেন্দ্রের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই কথিত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই পদক্ষেপ আরও জোরালো হবে। ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে। তবে হঠাৎ করেই যেন চুপসে গেলেন শুভেন্দু। এবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার কণ্ঠে আগের সেই উত্তাপ নেই, বরং দায় দিয়েছেন পররাষ্ট্র নীতিকে। আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি। ইটস নট মাই সাবজেক্ট। সাবেক তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে ঘিরে উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেও তার জবাব অনেকটা রক্ষণশীল। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব। কথিত নথিবিহীন নাগরিক ও মুসলিমদের নাগরিকত্ব প্রশ্ন বিতর্কিত মন্তব্য ও এজেন্ডা ঘোষণা করেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বিজেপি। ক্ষমতা গ্রহণের পর রীতিমতো বিভাজন চূড়ান্ত করেছিলেন তিনি, কিন্তু শুভেন্দুর হঠাৎ নীরবতা নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। সীমান্ত সুরক্ষায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা ও জমি হস্তান্তর নিয়েও চলছে নানা উদ্যোগ। সব মিলিয়ে সীমান্ত ইস্যু এখন আর কেবল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গীকারে সীমাবদ্ধ থাকছে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার কেন্দ্রে পৌঁছে গেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।